প্রকৃত ভক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে। আপনাদের একটা কথা বলি, ভক্ত আসবে কোথা থেকে? সমাজ ব্যবস্থাটা হয়ে গেছে বিপরীতাবস্থা। এই তো ইউটিউব চ্যানেল চলছে, এই কথাটাকে ভাইরাল করা হোক। বর্তমান হরিসভার মঞ্চে দাঁড়িয়ে যে কীর্তনিয়া ব্রাহ্মণদেরকে বেশি গালাগাল দিতে পারবে সে সব থেকে বড় কীর্তনী। হরিকীর্তন সংকীর্তনের সভায় দাঁড়িয়ে যে অশাস্ত্রীয় কথা বলে কেবলমাত্র বাজার গরম করতে, ট্রেনের হকারদের মতো কথা বলতে পারবে, সে নাকি সব থেকে বড় তত্ত্ববিদ। ভাই, শাস্ত্র পড়ে কথা বলো না, শাস্ত্র পড়ে কথা বলো। আমি তো অবাক হয়ে যাই। আপনাদের জানিয়ে রাখি, এটা আমি আমার কোনো বাজার গরম করা কথা বলছি না। 4টে বেদ, 18টা পুরাণ, এই সকল শাস্ত্র নিয়ে বর্তমানে আমি মাস্টার ডিগ্রি করেছি। আজকে আমি প্রকৃত সত্য কথা বলতে গিয়েছিলাম জি বাংলার দাদাগিরি অনুষ্ঠানে। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। 6ই অক্টোবর রিলিজ হয়েছিল দাদাগিরি, সৌরভ গাঙ্গুলির সঙ্গে দাদাগিরি যে অনুষ্ঠানটা হয়, ওই দাদাগিরি অনুষ্ঠানে আমি পার্টিসিপেট ছিলাম। 2700 জন অডিশন দিয়েছিল, তার মধ্যে 2699 জনকে বাদ দিয়ে আমাকে একমাত্র সিলেক্ট করা হয়েছে। তার কারণ আমি সেখানে বলেছিলাম, দাদা তো এত শাস্ত্রীয় প্রশ্নোত্তর পর্ব করেন, আমি দাদার সঙ্গে শাস্ত্রীয় প্রশ্নোত্তর পর্বে ডিবেট করতে চাই। অবাক হয়ে যায় বর্তমান সময়ের এই সকল কীর্তনিয়াদের কীর্তন শুনে। কোনো রসের কথা নেই, রাধারানীর কোনো প্রেমের কথা নেই। কে বলছে নারকেলের কটা ফুটো থাকে, কে বলছে শোয়ার সময় জুতো কোথায় রাখতে হবে। এটা কি কোনো তত্ত্ব কথা হলো? কে বলছে উলু দাও, উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। আরে ভাই, পেলি কোথায়? শাস্ত্র পড়ে কথা বল। কে বলছে তুলসী গাছে নাকি বাজ পড়ে না? শাস্ত্র তো জানতে হবে। প্রত্যেকটা শাস্ত্রের কি থাকে, একটা প্রশংসা বাক্য থাকে। আপনারা শুনে রাখুন, আপনারা যদি আদ্যাস্তোত্র পাঠ করে থাকেন, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে, শৃণুবৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রং মহাফলম यः पठेत सततं भक्त्या स एव विष्णुवल्लभः मृत्युव्याधि भयं तस्य नास्ति किञ्चित् कलौ युगे अपुत्रो लभते पुत्रं त्रिवक्त्रं श्रवणं जलि। আদ্যাস্তোত্র পাঠ করলে নাকি কোনোদিন বাড়িতে চুরি হয় না। আদ্যাস্তোত্র পাঠ করলে কোনোদিন নৌকা ডুবির ভয়ে থাকে না। আদ্যাস্তোত্র পাঠ করলে বন্ধা নারীর সন্তান হয়। আদ্যাস্তোত্র পাঠ করলে কোনোদিন দুর্ঘটনা ঘটবে না। বাবা, এগুলো তা নয়। এটা হচ্ছে শাস্ত্রটার প্রশংসা করা। আদ্যাস্তোত্র লিখলে যদি কোনো দুর্ঘটনা না হতো, তাহলে প্রত্যেকের বাড়িতে আদ্যাস্তোত্র লিখে রাখা হতো, জীবনে কোনোদিন সমাজে দুর্ঘটনা ঘটতো না। অর্থাৎ মানুষকে ধর্মপথে আনবার জন্য তৎকালীন সময়ের আমাদের যারা মহাজন আছে, তারা আমাদের এই নির্দেশটা দিয়েছে। এইটা না বুঝে মানুষকে ভুলভাল বক্তব্য। আপনারা সবাই গীতা পড়েন, তাই না? কে কে গীতা পড়েন হাত তুলুন। পড়েন? বাবা, আমি তো দেখে অবাক হয়ে যাই। সনাতনী পরম্পরা আমরা হিন্দু বলে পরিচিত দিই, কিন্তু আমাদের বড় আশ্চর্যের বিষয়, আমরা গীতাটাকে কিনে আনি কিন্তু কখনো কখনো খুলে দেখি না। কীর্তনিয়া বলে দিয়েছে পকেটে রাখো, ও পকেটে রেখেছে।
কীর্তনিয়া বলে দিয়েছে ওই শালু কাপড় বেঁধে প্রত্যেকদিন তুলসী পাতা দাও, ও তুলসী পাতা দিতে দিতে একটা কার্পেটের মতো আস্তরণ পড়ে গেছে, জীবনে খুলে দেখলো না গীতাতে কি লেখা রয়েছে। আরে ভাই, গীতা তো আমাদের জীবন প্রবাহের একটা সাক্ষ্য দলিল। গীতা হচ্ছে জীবন প্রবাহের একটা সাক্ষ্য দলিল। এইটাকে যদি আপনি নিত্যদিন না পারেন, যখন সময় পাবেন একটু একটু করে যদি পাঠ করেন না, কি হবে জানেন? আপনি প্রকৃত মানুষ হতে পারবেন। গীতা এমন একটা শাস্ত্র, কারো মনে রাখা কথা বলে না। গীতা শাস্ত্র হচ্ছে প্রকৃতপক্ষে একটা শুকনো নারকেলের মতো, উপর দিকটা শক্ত, ভিতরের দিকে রসালো শাঁস। কত কি বলবো। আজকে এই তথাকথিত কীর্তনিয়াদের চাপে পড়ি মায়েদের কত সর্বনাশ হচ্ছে। আমার এই কথাটা ইউটিউবে বলে দিলাম, অন দ্য চ্যালেঞ্জ। বহু কীর্তনিয়া কীর্তন আসলে দাঁড়িয়ে বলে যাচ্ছে, আমিও ব্রাহ্মণের ছেলে, আমি খারাপ। আরে ভাই, তুমি ব্রাহ্মণের হয়ে নিন্দা করছো কেন? তুমি যদি নিজেকে নিন্দা করো, তুমি কীর্তনিয়া হয়ে আসরে দাঁড়িয়ে যদি ব্রাহ্মণের নামে নিন্দা করো, তুমি কি মহাপ্রভুকে অপমান করছো না? তুমি কি শিবাস পণ্ডিতকে অপমান করছো না? তুমি কি জগন্নাথ মিশ্রকে অপমান করছো না? একটা ব্রাহ্মণকে অপমান সূচক কথা বললে মহাপ্রভুকে অপমান করা হয়। মহাপ্রভু হচ্ছেন ব্রাহ্মণের ছেলে, শিবাস পণ্ডিত হচ্ছে ব্রাহ্মণের ছেলে। তাই বর্তমানে কীর্তন বাসরে দাঁড়িয়ে যে যত ব্রাহ্মণদেরকে গালাগাল করতে পারবে, সে তত বড় কীর্তনিয়া হয়ে। শাস্ত্র জেনে কথা বলুন, বড় ভালো লাগে। এত শত শত কীর্তনিয়া আলফাল বকছে, সবাই বলে দিল। এখন যে কি একটা হুলুস তুলুস পড়ে গেছে, চারিদিকে একটা সবাই মিলে একাদশী করতে গেল। দেখি কে একাদশী করেন, হাত তুলুন। কে কে করেন হাত তুলুন, কোনো লজ্জা নেই। আমি আপনাদেরকে শাস্ত্র জানিয়ে দেব, ইউটিউব চ্যানেল চলছে অন দ্য চ্যালেঞ্জ। কেউ যদি আমার কথাটাকে ভুল প্রমাণিত করতে পারেন, মস্তক মুন্ডন করে তার কাছে ক্ষমা চাইবে। শুনে রাখুন মায়েরা, শাস্ত্র বলছেন কোন সধবা নারী, অর্থাৎ তার স্বামী জীবিতাবস্থায় কোন নারী যদি একাদশা ইত্যাদি, অর্থাৎ একাদশী ইত্যাদি বার ব্রত করে, তাহলে কি হয়? প্রকৃতপক্ষে সে তার স্বামীর মৃত্যু কামনা করে এবং নিজে কিন্তু নরকগামী হয়। এ কথা কোথায় বলা রয়েছে? যে বিষ্ণুর একাদশী আপনি করছেন, সেই বিষ্ণু বলছেন বিষ্ণু সংহিতায়। আমাদের প্রধানতম স্মৃতিকার আছেন 20 জন। তারা কারা? শুনে রাখুন, তারা হচ্ছেন মন্নত্রী বিষ্ণু হারিত যজ্ঞবলক সনয়ঙ্গিরা চমপস্তন্ন সংবরতা কাত্তায়না বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খা লিখিতা দক্ষ গৌতমৌ শতাতাপ বশিষ্ঠস্য ধর্মশাস্ত্রো প্রয়োজকঃ। মন্নত্রী বিষ্ণু হারিত যজ্ঞবলক সনয়ঙ্গিরা জমাপস্তন্ন সংবর্তা কাত্তায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খা লিখিতা দক্ষ গৌতমৌ শতাতাপ বশিষ্ঠস্য ধর্মশাস্ত্রো প্রয়োজকঃ। বাংলায় অনুবাদ করব। এটা হচ্ছে 20 জন মনির নাম বলা হলো, 20 জন ঋষির কথা বলা হলো। তারা কারা? প্রথম হচ্ছে মনু, মন্নত্রী অর্থাৎ অত্রি, তাহলে মনু অত্রি। মন্নত্রী বিষ্ণু, মন্নত্রী বিষ্ণু, তাহলে মনু অত্রি বিষ্ণু। এইভাবে 20 জন স্মৃতিকার আছেন। এই 20 জন স্মৃতিকার, তাদের মধ্যে বিষ্ণু যার একাদশী করছে, তিনি বলছেন যে স্বামীর জীবিতাবস্থায় কোনো নারী যদি কোনো বারব্রত উপবাস আদি করে, তাহলে তিনি কিন্তু নরকগামী হবেন এবং তিনি তার স্বামীর মৃত্যু কামনা করবেন। আবার কে বলছে?
অত্রি সংহিতায়, অত্রি সংহিতার প্রথম অধ্যায়ে মুনিবর অত্রি তিনি বলছেন ওই একই কথা। উৎপল বাবু, আপনি তো মুনি ঋষিদের কথা বললেন, স্মৃতির কথা বললেন, একটা পুরাণ থেকে প্রমাণ দিতে পারবেন? নিশ্চয়ই পারবো। আমি খুব দৃঢ় কণ্ঠে বলছি, বৃহৎ ধর্মপুরাণ, এই বৃহৎ ধর্মপুরাণের উত্তরখণ্ডে দেখবেন সেখানে বলা রয়েছে সধবা নারীর কোনো বার ব্রত উপবাস আদি নয়। তাহলে বর্তমান সমাজে দাঁড়িয়ে যে সকল কীর্তনিয়া মায়েদেরকে একাদশীর ব্রত করাচ্ছে এরা কারা ভাই? আমি তো এখনো বারবার একই কথা বলছি, ইউটিউব চ্যানেল চলছে, প্রমাণ করবেন আমার সঙ্গে, আমি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। শাস্ত্র কাকে বলে জানতে হবে। কোন একটা সংঘ একটা বই লিখে দিয়েছে, এটা শাস্ত্র নয়। আমি উৎপল চক্রবর্তী একটা বই লিখে দিয়েছি, এটা শাস্ত্র নয়। রামশ্যামা ঘনশ্যাম একটা বই লিখে দিয়েছে, এটা শাস্ত্র নয়। শাস্ত্র কাকে বলবো? শাস্ত্র হচ্ছে 18টা পুরাণ, শাস্ত্র হচ্ছে 4টে বেদ, শাস্ত্র হচ্ছে মুনি ঋষিদের কথা যেখানে লেখা রয়েছে সেটা হলো শাস্ত্র। ওই কোন মঠ বলে দিয়ে গেছে একাদশী করো, ওটা কোনো শাস্ত্র বাক্য নয়। আমি এর আগেই বলেছি, ভগবান গীতাতে বলছেন 16তম অধ্যায়ের 24 সংখ্যক শ্লোক, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। সেখানে ভগবান বলছেন তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যাকার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানক্তং কর্ম কর্তু মিহারহসি। অর্থাৎ প্রাকৃত জগতে আমরা কি করব আর কি করব না তার একমাত্র উপদেশটা কিন্তু শাস্ত্র, কারো মুখের কথা নয়, কারো মুখের কথা চলবে না। আরো কত আপনাদের বলবো, সমাজ কিরকম দূষিত হয়ে গেছে দেখুন। বাবা, আমার কথাটাকে কেউ কিছু মনে করবেন না, কেউ অন্যভাবে নেবেন না, আমি কাউকে আঘাত দেওয়া কথা বলছি না। আপনাদের এই সমাজের বিপরীতাবস্থা দেখে আপনাদের সত্যটাকে আমি জানিয়ে দিচ্ছি। আমার কথার কোনো দাম নাই, কথার দাম শাস্ত্র। আমি যে কথা বলছি যদি শাস্ত্রে থাকে মানবেন, যদি না থাকে মানবেন না। কীর্তনিয়াকে জিজ্ঞাসা করবেন আপনি পেলেন কোথায়, আপনি বলবেন উৎপল বাবু বলে গেছে। স্বামী স্ত্রী করা যাবে না, সতী নারীর অর্থাৎ সধবা নারীর একমাত্র ব্রত হলো স্বামীর সেবা করা। ও পালাতে যাবো, তার তত্ত্ব বলবো না? হ্যাঁ বলুন। আমি তো শাস্ত্র কথাটা বলছি। ঠিক আছে, লীলাতে যাবো তো।